Hello viewers, welcome to Mukherjee Study Center, and today's class is about just a short translation. So, without wasting time, I am just going to start my video now. আজকের বিষয়টি জলটি ঘোলা। তাহলে জলটি সম্পর্কে আমরা কিন্তু সহজেই একটা ধারণা পাবো। দ্য ওয়াটার, আমরা প্রত্যেকেই জানি দ্য ওয়াটার অর্থে আমরা জলকে পেয়ে গেলাম। তার মানে জলটি ঘোলা অর্থাৎ দ্য ওয়াটার ইজ, আমরা সহজেই পেয়ে যাব দ্য ওয়াটার ইজ অর্থাৎ জলটি হয়। তাহলে ঘোলা, এই ঘোলা শব্দটি আমাদের ইংরেজি ট্রান্সলেশন করার সময় কিন্তু কিছুটা আমাদের কনফিউজিং ওয়ার্ড বলে মনে হয়, বাট আমি আপনাদের সামনে চারটে এক্সাম্পলের মাধ্যমে আপনাদের বিষয়টিকে আমি সহজে উপস্থাপন করার চেষ্টা করছি। সুতরাং আমরা বিষয়টি দেখতে থাকব। তাহলে আমি যদি বলি দ্য ওয়াটার ইজ ডার্টি, দেখুন আমি যদি বলি দ্য ওয়াটার ইজ ডার্টি, তাহলে এই ওয়ার্ডটা কি এই ক্ষেত্রে সুইটেবল হবে? দেখুন ডার্টি শব্দটি নিচে কিন্তু কি অ্যাডজেক্টিভ, ডার্টি শব্দটি নিচে কিন্তু অ্যাডজেক্টিভ, বাট দেখুন এটাকে যদি আমি নাউনে চেঞ্জ করে দিই তাহলে কি হবে? তাহলে হয়ে যাবে কিন্তু ফুল অফ ডার্ট। দেখুন এটা কিন্তু হয়ে যাবে ফুল অফ ডার্ট। তাহলে ফুল অফ ডার্ট শব্দের অর্থ কি? অর্থাৎ ময়লায় পরিপূর্ণ, ময়লাতে পরিপূর্ণ। ডার্টি মানে হচ্ছে নোংরা বা ডার্ট মানে হচ্ছে ময়লা। তাহলে যে জলটা ময়লাতে পরিপূর্ণ সেই জলটাই ডার্টি। সুতরাং এটা কিন্তু উত্তরটা ঠিক হবে, তবে নিয়ারেস্ট মিনিং বা সমার্থক শব্দ হিসাবে কিন্তু আনসারটা ঠিক হবে। এরপর নেক্সট দেখাচ্ছি আপনাদেরকে। আমি যদি বলি দ্য ওয়াটার ইজ, দেখুন আমি বললাম দ্য ওয়াটার ইজ মাডি, তাহলে এটা কি ঠিক হবে? এটাও ঠিক হবে, কারণ মাডি নিজে কিন্তু যদি আমরা অ্যাকর্ডিং টু পার্টস অফ স্পিচ অর্থাৎ পদ হিসেবে ধরি তাহলে কিন্তু এটা আমাদের কি হবে? অ্যাডজেক্টিভ হয়ে যাবে, অ্যাডজেক্টিভ। তাহলে একে যদি সহজে আমরা নাউনে চেঞ্জ করি তাহলে দেখুন এটা কিন্তু হয়ে যাবে ফুল অফ মাড, অর্থাৎ কাদায় পরিপূর্ণ। তাহলে কাদা মানে কি? যে জলটা স্বচ্ছ নয়, যে জলটার মধ্যে জলের সঙ্গে কাদা মিশ্রিত রয়েছে সেটাই ঘোলা জল। সুতরাং মাটি শব্দটাও কিন্তু আমরা, এবং ফুল অফ মাড, তাহলে মাড শব্দটা আমি কি হিসাবে করলাম? নাউন, অর্থাৎ মাড শব্দটা নাউন হিসাবে ব্যবহৃত হলো। সুতরাং এখানে মাটি শব্দটাও কিন্তু আমরা সমার্থক শব্দ বা নিয়ারেস্ট মিনিং হিসাবে কিন্তু অবশ্যই বাক্যের মধ্যে ব্যবহার করতে পারবো। এরপর 3 নাম্বার দেখাচ্ছি আপনাদেরকে। আমি যদি বলি, দেখুন আমি যদি বলি দ্য ওয়াটার ইজ, দেখুন দেখুন আমি এখানে একটা শব্দ লিখেছি ADDLET, অ্যাডলেট। আমি যদি বলি দ্য ওয়াটার ইজ অ্যাডলেট, তাহলে কি ঠিক হবে? দেখুন আমি এটারও বিশ্লেষণ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। অ্যাডলেট এই যে শব্দটি, এটা কিন্তু পার্টস অফ স্পিচের বিচারে এটাও কিন্তু অ্যাডজেক্টিভ, এটাও কিন্তু অ্যাডজেক্টিভ হিসেবে আসবে অ্যাকর্ডিং টু পার্টস অফ স্পিচ। কিন্তু যদি এটাকে আমি সহজে করে নিই তাহলে আমি কি করব? তাহলে আমি করবো এইভাবে। দেখুন দেখুন আমি এইভাবে করব, নট ক্লিয়ারলি, অর্থাৎ অ্যাডলেট অর্থাৎ অস্বচ্ছ জল, তাহলে নট ক্লিয়ারলি যেটা স্বচ্ছ নয়, তাই ক্লিয়ারলিটা কিন্তু আমি এখানে অ্যাডভার্ব হিসেবে করেছি, অ্যাডলেট কিন্তু অ্যাডজেক্টিভ হিসেবে করেছি। তাহলে নট ক্লিয়ারলি অর্থাৎ যেটা স্বচ্ছ নয়, তাহলে যেটা স্বচ্ছ নয় সেটাই অস্বচ্ছ, তার মানে অ্যাডলেট শব্দটা কিন্তু আমি সমার্থক শব্দ হিসেবে অবশ্যই প্রয়োগ করতে পারি। এরপর নেক্সট যেটা হচ্ছে 4 নাম্বার এবং মোস্ট ইম্পর্টেন্ট, সেটা আমি আপনাদের সামনে দেখাচ্ছি। সেই শব্দটা কি? দেখুন আমি যদি ব্যবহার করি, দেখুন আমি শব্দটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি, টার্বিড, TURBID, টার্বিড। অর্থাৎ এই টার্বিড শব্দটি কিন্তু এটা আপনারা সকলেই একটু বিশেষভাবে নজর দেবেন। এই টার্বিড শব্দটি নিজেই কিন্তু এর প্রকৃত অর্থ ঘোলা। যেহেতু বলা হয়েছে জলটি ঘোলা, তাহলে টার্বিড শব্দটার প্রকৃত অর্থই হলো ঘোলা। সুতরাং দেখুন এই যে টার্বিড শব্দটি, এই টার্বিড শব্দটিকে
এটি কিন্তু নিজে অ্যাডজেক্টিভ, কিন্তু একে যদি সহজে আমরা ভেঙে নিই তাহলে কিন্তু জিনিসটা আরও আমাদের কাছে পরিষ্কার বলে মনে হবে, ক্লিয়ার বলে মনে হবে। আমি সেই বিষয়টা আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। দেখুন, আমি এটা বলতে পারি দ্য ওয়াটার that is thick with suspended matter। দেখুন, আমি বিষয়টি আপনাদের সামনে বোঝানোর চেষ্টা করছি। টার্বিড শব্দটির অর্থ হলো ঘোলা। এটি কিন্তু অ্যাকর্ডিং টু পার্টস অফ স্পিচ অ্যাডজেক্টিভ হিসেবে রয়েছে, এবং একে আমি আরও সহজে ভেঙে দিলাম। কীভাবে ভাঙলাম? এর যেটা সমার্থক শব্দ বা আসল যে অর্থ সেটা কি হলো? দ্য ওয়াটার, অর্থাৎ সেই জলটা, দ্যাট ইজ থিক, যেটা হলো পুরু বা ঘন, উইথ সাসপেন্ডেড ম্যাটার। সাসপেন্ডেড শব্দের অর্থ কি? সাসপেন্ডেড শব্দের অর্থ হলো স্থগিত, আর ম্যাটার শব্দের অর্থ হলো উপাদান। অর্থাৎ দেখুন, আমরা যদি বলি যে দ্য ওয়াটার, জলটা, দ্যাট ইজ থিক, অর্থাৎ যেটা হয় পুরু বা ঘন, উইথ সাসপেন্ডেড ম্যাটার, তাহলে সাসপেন্ডেড শব্দের অর্থ স্থগিত, আর ম্যাটার মানে উপাদান। তাহলে দেখুন, যে জলটার মধ্যে আমরা ঘোলা জল কাকে বলি বলুন? ঘোলা জল তাকেই বলি যে জলটার মধ্যে বালি কাদা ঘন হয়ে জলটার সঙ্গে মিশ্রিত হয়ে যায়, তার ফলে জলের রঙটা পাল্টে গিয়ে সেটা ঘোলা জলে পরিণত হয়। তাহলে কিন্তু আমরা এই অর্থে ইংরেজিটাকে আরও সহজ করে নিতে পারি যে দ্য ওয়াটার, অর্থাৎ সেই জলটা, দ্যাট ইজ থিক, অর্থাৎ যেটা ঘন হয়ে আছে, দ্যাট ইজ থিক উইথ সাসপেন্ডেড, অর্থাৎ তার মধ্যে বর্তমান রয়েছে এমন ম্যাটার, উপাদান দিয়ে, তার মধ্যে বর্তমান রয়েছে এমন উপাদান, অর্থাৎ জলের মধ্যে কি উপাদান জলটাকে ঘোলা করে? কাদা, বালি ইত্যাদি। সুতরাং যে জলটার মধ্যে কাদা, বালি ইত্যাদি উপাদান রয়েছে, অলরেডি রয়েছে, বর্তমানে রয়েছে, এবং জলটিকে তার জলের নিজস্ব আকার থেকে পাল্টে ঘোলাটে জল করেছে বা ঘোলা জলে পরিণত করেছে। সুতরাং এই ক্ষেত্রে আমরা কিন্তু অবশ্যই টার্বিড শব্দটিকে আমরা বিশেষভাবে কিন্তু বলতে পারি ঘোলা অর্থে টার্বিড শব্দটাকে বিশেষভাবে ব্যবহার করতে পারি। এবং এই সমস্ত যে শব্দগুলো আমি আপনাদের সামনে দেখিয়েছি তা কিন্তু সমার্থক শব্দ হিসেবে প্রয়োগ করতে পারি, এবং এই ডেফিনেশনটি কিন্তু আমাদের আসল আসবে দ্য ওয়াটার দ্যাট ইজ থিক উইথ সাসপেন্ডেড ম্যাটার। এইভাবে করলে কিন্তু আমার মনে হয় বাক্যটা সবচেয়ে ভালো হবে, তাহলে জলটিও ঘোলা। সুতরাং এই ক্ষেত্রে আমরা সঠিক আনসার পাবো দ্য ওয়াটার ইজ টার্বিড। তবে আমার অ্যাকর্ডিং টু মি আমার মনে হয় যে এই অর্থটাই ভালো হবে। তবে এর যদি কোনো বিকল্প আনসার আপনাদের জানা থাকে তাহলে অবশ্যই কিন্তু এর বিকল্প আনসার কি হতে পারে তা অবশ্যই কিন্তু আপনাদের মনের ভাবনা অবশ্যই কমেন্ট বক্সে লিখুন এবং লিখে পাঠান, এবং আমি দেখব এবং সেটা রিপ্লাই দেওয়ার অবশ্যই চেষ্টা করব। যাই হোক, ক্লাসটি আমি এখানে শেষ করলাম। সো ফাইনালি থ্যাঙ্কস টু এভরিবডি ফর ওয়াচিং মাই ভিডিও। থ্যাংক ইউ।